আয় গোলাম আয় গোলাম আজ কিশোর গোসল করাই লাগবে 7 দিন গোসল করে না বন্ধর ঠেলা আমি শুতেই পারিনি ওটাতে আমার ছাওয়াল দুইটি বন্ধর জ্বালায় সে মাঠে যায় গম পারে আর গোলাম 7 দিন গোসল করে না আজ কিশোর গোসল করাই লাগবে আমার নাকি কোন সমিতি খুলেছে তোর সমিতি আজ দেখ চল আজ গোসল করাই লাগবে এই সাইয়ে দাও এই গোসল না করলে তোমার সমস্যা গোসল করলে তারার ওই সব নিতারের সমস্যা আমি কোন দিক যাবো গোলাম তুই 7 দিন গোসল করিসনি আমার বুহের মাথা দিয়ে গম পারিস কারণ কেমন থাকবি মন কর আরে গোলাম আজ তোর সভাপতি কিনা তাই দেখিনি আজকে তোর সভাপতির শেষ পোহাসে পাঠাই দি আর তোর শেষ পোহাসে আমার 2 ভাগ মধ্যে দি গোলাম তোর যে আমার খেতাই বেশি পরিষ্কার আজকে হাফ কেজি পাউডার নিয়ে এসে আজকে তোর গোলাম তুই যদি গোসল করি না আসিস তাহলে গেট পার হবিলা আর তোর সভাপতি আছে না ওইটিরও গোসল করাবো আজ দুজি আজকে গোসল না করে যদি গেট পার হইস মুতাস ফলাইতে বাইরে একদম সাইজ করে ফেলাবো না বাজান রে এ দেখ ফোনের লক মনে থাকতে নি এটা তোর মার কাছে বুঝে দিস আরে বাড়ির জমি টমি সব তোরে নামে আর তোর মার নামে লিখে দিছি আর ওই যে মেহেদির কাছে 5,000 টাকা পাবো তোর মার কাছে যা কোষ ওরে কাছে দিন কালেকশন করে না এগুলো ধর তোর মার কাছে এগুলো দিস তোর মা তো আমার মূর্তি কইলো আজকে শীতের ভিতর গোসল করবো যদি উঠে না আসতে পারি তোর মার কাছে এগুলো বুঝিয়ে দিস তুই কি শীতের বুঝবি রে বাজান ওই পাড়ার ওই ফজলু গোসল করতে যা জাগাই কর তুই ভালো থাকিস বাজান আব্বা মানে মরবো গেম খেলার জন্য ফোন তো পাইছি এই শীতের ভিতর কি গোসল করে বাঁচবনে রে ওরে মুনির মারে তুই খালি গার গন্ধটাই বুঝলি আমি যে মরে যাচ্ছি সেটুক তোর চিন্তা হইলো না এত শীত রে পানির ভিতর মনে আছে বরফ দিয়া ইস আর একটু নামে দেখি রে রে ইস আজকে মনে হয় আর বাঁচবো না রে 1-2 পা করে নামি টুকটুকের নামি রে গোসল করছি আমি তো মরি নাই রে আমি মরি নাই কাহিনী আছে এলাকার কেউ দেখে ফেললে তো আমার বিপদ টুকটুক করে ঘরে চলে যাই ভোরাতে তো বাঁচি গেন কি কাকা আপনি গোসল করলেন আমি তো কয়া দেবো সভাপতির কাছে এবার তো কেস খাইছি ভোরাতে বাঁচার জন্য এলাকার লোকের ধরা খালাম আমার কপালে যা কি দশা আছে আমি 40 ভাগ সেনাপতি করতে আমি দেবো তুই কাছে যাই বলার না তুই ভাগ করে বসে বললি সভাপতির মতো মানার সময় নাই আর আমি যদি কবে সেটা তোরা শুনবি ওই হালিম 3 দিন আসেই গোসল করে ফেললো আর আমি 3 বছর হয়েছে একদিন ওরে কোনায় যাবি পারলাম না 3 দিন আসি গোসল করে কেমন গোসল করে সভাপতি আসুক আজকে সভাপতির দেখ কোন আজকে নাই রয়েছিস 13 বছর আমার সাথে নাজমুল বিচার নিয়ে আসে নাজমুল বিচার নিয়ে আসে আসতে ক নাজমুল কি হয়েছে শোনেন সভাপতি সাহেব আমরা 3 বছর ধরে এই সংগঠনে রয়েছি খালি আপনার কথা অমান্য হবে না বলে আমরা গোসল করিনি আর ওই ছেড়া 3 দিন আসি 4 দিনের মাথায় গোসল করে কোন ছেড়ার কথা করছিস কে আমাদের সবাই করে না সামনে আইসো তোমার জন্য যত ঝামেলা একটা সাল বলো তো আমার কথা অমান্য করে না সামনে দেখো দিন মুখ কুচতে ধরে গাও গেছি ভাই হ্যাঁ তোমার নিয়ে যত ঝামেলা হয় দেখো দিন আমার সাথে রয়েছে না এই সালটা 13 বছর রয়েছে এই সালটা রয়েছে 3 বছর আর এই সালটা রয়েছে 6 বছর কোনোদিন তো আমার কথা অমান্য করলো না হে
আর তুমি সব সময় খালি অমান্য করো। তোমার বই আগে। কোন সভাপতি কোন? এই বিলির মারি গোসল করার ভয়তে আমি বিয়েই করিনি। কোন বিলেই মারা কি রে? ও দেখ দেখ সে তোর তো বাল ভাই তাল তোলা চলে গেল, কোনো আমি জুয়াতে পারলি নে। ছোট সারবালে গাইলে সে খালি অমান্য করিস আমার কথাটা। সভাপতি সাহেব, ওর একটা উচিত বিচার করা লাগবে। আমাদের গোসল না করা সংগঠনের একবারে মান সম্মান ডুবু দেশে ওর একটা বিচার করাই লাগবে। এ তোর তো একটা বিচার করাই লাগবি রে। সমাজে আমি তো তোর বিচার ঠিক করবো না। বিচার করবেন ঠিক আছে, চলেন যাই। আর বোর সামনে করে বিচার করবেন না। তোমার বোর কাছে আমি যাতে পারবো না। এর আগে তুমি একটা আমার ডাইয়ে নিয়ে গেছি, তোমার ওই জল্লাদ বর্ষ কাছে আমার ডাইয়ে নিয়ে গেছিলে। তোমার ওই বউ আমার না লাওয়া কি ছাড়েছে? হ্যাঁ, আমার তো লাওয়াইছে লাওয়াইছে, সাথে তোমারও লাওয়াইছে। খবরদার তুমি ওই বউর কথা আর মুখে আনি না। তোমার বিচার হেনেই হবি, তোমার বউর সামনে যাওয়া লাগবি না, বুঝেছো? শোনো সভাপতি, তুমি তো বিচার করতে আইছো, আমি নাই আমার বোর চাপে গোসল করছি। বউ আমার ঘরে ঢুকতে দিচ্ছিল না। কিছু যে নাজমুল, তুমি কি ফেসবুকে ঢোকো? না, আমি ফেসবুকে ঢুকি না তো। তা ঢুকা কি জন্য? খালি বোর বুকি ঢুকো। ওই যে ও গত শুক্রবারের দিন সেই একটা স্ট্যাটাস দিয়েছে, সমুদ্র সৈকতে স্নান। কি ওর কি বিচার করবা? আর ওই যে আশাদুলির কথা বলছো, এতক্ষণ ধরে আমার বহুত গা পাইছে, এতক্ষণ সহ্য করেছিলাম। ওই শীতের ভিতর ঠান্ডায় ছিলাম, তাই যে সূর্যের তাপে রোদ লাগিয়ে গরম হয়ে গেছে গাও, আর সহ্য করা যাচ্ছে না। গত শুক্রবার না তো, শুক্রবার পরের দিন শনিবারই তো। হ্যাঁ, শনিবারের দিন ফজর বেলা আমি গেছি গোসল করতে, পুকুরের ঘাটের কাছে কেবল গেছি, দেখছি ও গোসল করে উঠে আসতেছে। কে কি আশাদুল সাহেব, তোমার নামে তো বিশাল নালিশ গো। না মানে সভাপতি সাহেব, আমার সেদিন হয়ে গেছিল। শোনো হালিম সাহেব, আমি সকলের কথাই শুনলাম। সকলের কথা শুনিয়ে যতক্ষণ তোমরা এটা বিচারের আয়োজন করছো, নাজমুল সাহেব বললো, কারণ তোমার তো এটা বিচার করাই লাগে। তোমার এটা দণ্ডনীয় শাস্তি তো টুক নিয়েই লাগবে শাস্তিটা, বুঝেছো? নাহলে কেমন যায় সালিশটা। না সভাপতি সাহেব, আমার কথা এখনো শেষ হয় নাই। তুমি বিচার কেমন করতে গেলে? কি কথা তোর? কথা আছে যে পরশুদিন ওই যে ওই পাড়া দক্ষিণ পাড়া যে মাহফিল হইলো, জানোই তো, মাহফিলে কিন্তু তুমি ছিলে না। না, আমি ছিলাম না অবশ্য। হ্যাঁ, সেটাই তো করছি, তুমি ছিলে না। কিন্তু ওই দিন জ্যোৎস্না রাত ফকা চাঁদের আলোতি আসতেছিলাম মাহফিল শুনিয়ে, দেখলাম যে তুমি আর তোমার বউ ওই যে চেয়ারম্যানের ঘাটেতে গোসল করে টুকটুক করে বাড়ি যাচ্ছিলে। দুইজনের গায়ে কিন্তু ভিজা ছিল, আমি দেখছি। এই শালা হালিম কি ওই ঘরের কোনায় ছিল? ভোর কলাম যে তুমি শব্দ করিয়ে না, শব্দ করার কারণেই তো হালিম টের পেয়ে গেছে। আবার লাওয়া বলে দেহি ফেলছে। দেহি এমন কি করা যায়, হালিম সামলাই যায় নাই। এই আমার একটু কাজ বাড়ি গেল। এই সালিশ যতক্ষণ তোমরা ডাহা হয়েছ, বিচার ততক্ষণ করাই লাগবে। এই বিচারটা বিকালে করা দিলাম। হ্যাঁ, বিকালে সবাই আইছো, বিকালে এটা সালিশ হচ্ছে না। বস বিচার আজকে করতে হবে। এই কি করবো? আরে আল্লাহ রে, এমন না লাওয়া দলের সভাপতি হয়েছিলাম, ওইদিক বোর জ্বালা, এদিকে এই সংগঠনের জ্বালা। আমার কথা কেউ রাহে না রে। এমন সংগঠনের সভাপতি হয়েছি, শালারা এমন মারা মারিল সকলে মিলিয়ে। ওই হালিম সবচেয়ে 12-14 হালিম বেশি মারছে। হ্যাঁ, সুযোগ বুঝেই আমি কব দেবো না। দাঁড়াও, এখন তোমরা সুযোগ পেয়ে আমার মারো তো, আমিও সুযোগ বুঝে কব দেবো না। ও